ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ বিজেপির। রবিবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের মিলপাড়া রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর ব্যস্ততম ধূপগুড়ি চৌপথি এশিয়ান হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ। প্রায় 30 মিনিট ধরে চলে অবরোধ। পরবর্তীতে অবরোধ তুলে নেয় বিজেপি। অবরোধের জেরে দীর্ঘ যানজট লেগে যায় এশিয়ান হাইওয়েতে। পরবর্তীতে পুলিশ যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে। উল্লেখ্য, ওয়াকফ প্রতিবাদে অশান্ত শামশেরগঞ্জে খুন হতে হয়েছে বাবা এবং ছেলেকে। বাড়ি থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দেয়। লুটপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে দলটি। সেই সময় বাবা এবং ছেলে বাধা দিতে গেলে তাদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি। রাজ্য জুড়ে ঘটনার তীব্র প্রভাব লক্ষ্য করা যায়। এ ঘটনার প্রতিবাদে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে বিজেপি। মিছিলে উপস্থিত ছিলেন টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক, রাজ্য কমিটির সদস্য আগুন রায়, মহিলা নেত্রী মিতালি রায়, বিধানসভার কনভেনর চন্দন দত্ত সহ দলীয় কর্মীবৃন্দ। টাউন মণ্ডলের সভাপতি পাপাই বসাক বলেন, ওয়াকফ আন্দোলনের নামে মুর্শিদাবাদে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করা হলো। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। দেখছেন গত কিছুদিন থেকে এই বাংলা জুড়ে যে অরাজকতা চলছে। আমরা এর আগে মালদা মোথাবাড়িতে দেখেছি হিন্দুদেরকে বেছে বেছে তাদের উপরে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। গত দুদিন থেকে আমরা দেখছি মুর্শিদাবাদে ওয়াকফ বিলের বিরোধিতার নামে প্রত্যেকটা হিন্দু বাড়ি, হিন্দু দোকানকে যেভাবে লুটপাট করা হচ্ছে, হিন্দুদেরকে পথে রাস্তায় ফেলে যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে এবং হিন্দুদেরকে মেরে ফেলার এক চক্রান্ত চলছে গোটা বাংলা জুড়ে, গোটা মুর্শিদাবাদ জুড়ে। তারই বিরোধিতায় আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে সামিল হয়েছি এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করি এবং আগামীতে এই অচল অবস্থা মমতা ব্যানার্জি যদি ঠিক করতে না পারে, উনি প্রশাসনিক প্রধান হয়েও যদি এই অবস্থা ঠিক করতে না পারে, তাহলে আমরা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে এর থেকে বড় বৃহত্তর আন্দোলনের পথে নামব।